আসসালামু আলাইকুম। নতুন আরেকটা ভিডিও টিউটোরিয়ালে আপনাদেরকে সবাইকে স্বাগতম। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাতে চলেছি কিভাবে Windows 11 এর বাই ডিফল্ট যে VPN থাকে ওই VPN টা আপনারা ইউজ করবেন। তো চলুন দেরি না করে ভিডিওটি এখনই শুরু করা যাক। তো সর্বপ্রথম আপনাকে এখান থেকে আপনি কম্পিউটারে সার্চ করতে পারেন। সার্চে আপনি এখানে জাস্ট লিখবেন VPN সেটিংস। তো VPN সেটিংস লেখা শুরু করলে আপনাকে এখানে সাজেস্ট করবে। আপনি ক্লিক করে এটাকে ওপেন করে নিতে পারেন। অথবা আপনি আপনার এই যে নেটওয়ার্ক এখানে রাইট ক্লিক করবেন। রাইট ক্লিক করার পর নেটওয়ার্ক এন্ড ইন্টারনেট সেটিংস। এখানে যাওয়ার পর দেখবেন VPN নামে একটা অপশন থাকবে। আপনি এটাকে ওপেন করে নিবেন এবং এখানে দেখবেন একটা আমার অলরেডি VPN এড করা আছে অর্থাৎ কানাডা VPN সার্ভার। এখানে আপনার হয়তো নাও থাকতে পারে। আপনি জাস্ট এখান থেকে এড VPN এ ক্লিক করবেন এবং ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এখানে আপনাকে কিছু ইনফরমেশন দিতে হবে। এখন প্রশ্ন হলো এই ইনফরমেশন গুলো আপনি কোথায় পাবেন? এজন্য আপনি আপনার Chrome ব্রাউজারে চলে যাবেন এবং Chrome ব্রাউজারে যাওয়ার পর এখানে লিখবেন, টাইপ করবেন VPN বুক। জাস্ট এটা লিখে আপনি জাস্ট এন্টার প্রেস করে দিবেন। তারপর দেখবেন এরকম একটা ওয়েবসাইট চলে আসবে। আপনি এই ওয়েবসাইটটার ভিতরে চলে যাবেন এবং যাওয়ার পর একটু নিচের দিকে স্ক্রল করবেন। এখানে আসার পর দেখবেন এখানে কতগুলো ট্যাব আছে। একটা নিউজ, PPTP, ওপেন VPN, দেন আউটলেট VPN। তো আমরা আসলে এখানে PPTP অর্থাৎ ২ নাম্বার যে অপশনটা আছে আমরা সেটাকে সিলেক্ট করে নেব এবং সিলেক্ট করার পর আপনি আপনার VPN এর এখানে আসবেন। এখানে আপনি জাস্ট VPN প্রোভাইডারকে উইন্ডোজ বিল্ট ইন প্রোভাইডার করে দিবেন। কানেকশন নেম দিবেন কোনটা আপনি এখানে দেখেন। আপনি যেটা কানেক্ট করবেন অর্থাৎ যে কান্ট্রি কানেক্ট করতে চান। আমার অলরেডি কানাডা করা আছে। তো এইখান থেকে আমি জাস্ট এই US VPN সার্ভারটা নিয়ে নিলাম। এটুকু কপি করবেন। কপি করার পরে আমি কানেকশন নামের এখানে পেস্ট করে দিচ্ছি। তো নামটা ঠিক আছে। এরপর সার্ভার নেম অর অ্যাড্রেস। অ্যাড্রেসের জন্য আপনি জাস্ট পরের অংশটুকু কপি করে নিয়ে আসবেন। কপি তারপর আপনি এখানে পেস্ট করে দিবেন। পেস্ট করার পর VPN টাইপ যেটা আছে অটোমেটিক আপনি এখান থেকে জাস্ট শেষের যে একটা অপশন পয়েন্ট টু পয়েন্ট অর্থাৎ PPTP আপনি এটা সিলেক্ট করে নেবেন। তারপর আপনাকে বলবে টাইপ অফ ইউজার সাইন ইন ইনফো। এটাকে যেমন আছে তেমনই রাখবেন। আর যদি না থাকে তাহলে ইউজার নেম এন্ড পাসওয়ার্ড সিলেক্ট করবেন। সরি, এই যে তারপর আপনি এখানে ইউজার নেম দিয়ে দিবেন। ইউজার নেমটা আপনি একটু নিচের দিকে স্ক্রল করলে শেষের দিকে দেখবেন ইউজার নেম VPN বুক দেওয়া আছে। আমি জাস্ট এটাকে কপি করে নিয়ে আসতেছি। পেস্ট করে দিলাম। পাসওয়ার্ড। পাসওয়ার্ডটা এখান থেকে কপি হবে না। আপনি এখান থেকে দেখে, দেখে টাইপ করবেন। E83 E83 তারপর হচ্ছে ZU ZU76 তো পাসওয়ার্ডটা দেওয়া হয়ে গেলে আপনি এখান থেকে জাস্ট সেভ বাটনে ক্লিক করবেন। তারপর দেখবেন আপনার এখানে US VPN সার্ভার নামে একটা সার্ভার VPN অলরেডি এড হয়ে যাবে। আপনি তারপরে এখান থেকে ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার সাথে, সাথে আপনার এটা কানেক্ট হয়ে নেবে। একটু হয়তো সময় নিতে পারে। তো আমি এখন ক্লিক করতে গিয়ে আচ্ছা আমি ক্লিক করে আপনাকে দেখাচ্ছি। এই যে এখানে লেখা দেখতেছেন কমপ্লিটিং দ্য কানেকশন। এই যে আমার অলরেডি কানেক্টেড হয়ে গেছে। তো আপনি কিভাবে চেক করবেন যে এটা আপনার কানেক্টেড হয়েছে কিনা? আপনি জাস্ট এখানে টাইপ করবেন whoer.net এই ওয়েবসাইটে চলে গেলেই আপনি জাস্ট দেখতে পারবেন। এই যে দেখেন মাই আইপি অ্যাড্রেস দেখাচ্ছে আমার এইটা আইপি অ্যাড্রেস এবং এখানে আমার লোকেশন দেখাচ্ছে USA। আপনি এখান থেকে দেখতে পারবেন এই যে আপনার হোস্ট নেম যেটা VPN বুক ইউজ করতেছেন। এই যে বিস্তারিত। আপনি যদি VPN টা ডিসকানেক্ট করে দেন, আমি ডিসকানেক্ট করে দেখাচ্ছি। এই যে ডিসকানেক্ট করে দিলাম। ডিসকানেক্ট করার পর আমি রিলোড দিলাম। দেখেন আমার আবার বাংলাদেশ চলে আসছে। তো এভাবে আপনি উইন্ডোজ এর বিল্ট ইন VPN টি আপনি ব্যবহার করতে পারবেন। তো এই ছিল আমাদের আজকের ভিডিও। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো দেখা হচ্ছে নতুন আরেকটা ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন। আসসালামু আলাইকুম।